খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির হাদিসের দিকে ফলো করলেন। আল্লাহর নবীজি বললেন, যেখানে যাও দুইজনকে সঙ্গী বানাও। কয়জন? একজনকে সাথে রাখো, আর একজন উপরে আছে, তার নাম কি? বলেন বলেন আরো জোরে। অথচ আপনার শক্তির কারণে আপনি বলেন না আমি একাই চলে যাবো রাত 12টায় বাড়িতে। এটা ভুল। কারণ আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনার বাড়িতে আর একজন ব্যক্তি পৌঁছে দেবে। মানুষটা রাস্তাতে মারা গিয়েছে, পেট খারাপ হয়েছিল, পেটে ব্যথা উঠেছিল, দৌড় মেরে গিয়ে পাশের লোককে ডাকতে পারবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী যে হাদিসটা ফলো করলেন, খলিফাতুল মুসলিমিন কিছু আনসার সাহাবীদেরকে নিয়ে একা একা হেঁটে যাচ্ছিলেন। ইন্দিমি টাইমে হঠাৎ করে দেখতে পেলেন কিছু লোক খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর, সত্য করে বলো তো দেখি, আমরা এই নীরব জঙ্গলের ভিতরে একা একা দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছি। এখানে হয়তো কয়েকটা ঘর বাড়ি আছে, কিন্তু তেমন ঘর বাড়ি দেখা যায় না। আমরা আজকে কিছু মশওয়ারা করি। ও ওমর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা যে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সবথেকে ভয়ঙ্কর আয়াত কি নাযিল করেছে, যে আয়াতটার কারণে আমরা থমকে যাব, ভয় পেয়ে যাব, যে আয়াতটার কারণে আমরা ভালো হয়ে যাব। আগামীর দিনগুলিতে আমরা কখনোই পিছনের দিকে তাকাবো না, কিয়ামতকে নিয়ে গবেষণা করব। এমন কোন আয়াত যদি থেকে থাকে আমাদেরকে শিখিয়ে দাও, আমরা আজকে তোমার কাছ থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি আপনারা কি শিক্ষা নেবেন? হ্যাঁ, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, এই আয়াতের ভিতরে কি এমন আশ্চর্যতা লুকিয়ে আছে? খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে তাদেরকে বোঝানোর জন্য বললেন, আয়াতে এমন আশ্চর্যতা লুকিয়ে আছে, এক জাররা পরিমাণ যদি কেউ গুনাহ কামাই করে, কি বলেন বলেন, এক জাররা সরিষার দানার চাইতেও কম, এক জাররা পরিমাণ যদি কেউ গুনাহ কামাই করে, আল্লাহ যদি সেই দিন যদি রেগে যায়, এই এক জাররা পরিমাণ গুনাহের কারণে ও বান্দাকে জাহান্নামে দিয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়ে গাল বেয়ে বেড়ে পানিগুলো পড়তেছিলেন। আনসার সাহাবীরা বললেন, খলিফাতুল মুসলিমিন কেন কান্না করছে? আমি ওমর তো চিন্তা করি আমার সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু একটা জীবনে যদি ভুল যদি আল্লাহ বলে, ওমর এই ভুলটার কারণে তুমি আজকে জাহান্নামে যাচ্ছ, আমি ওমর এই কারণে এই চোখের পানিগুলি ফেলে কান্না করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেকে প্রশ্ন করতেন, আমি ওমর যদি এখন গাছ হয়ে যেতাম, আমাকে মানুষ কেটে ফেলে দিত, ফল খেত, কত মানুষ ভালো থাকতো। আমি ওমর যদি ঘাস হয়ে যেতাম, এই ঘাসগুলো মানুষ কেটে নিয়ে যে গরু ছাগলকে খাওয়াতো, খুশি হয়ে যেত। আমি ওমর যদি পানি হয়ে যেতাম, মানুষের তৃষ্ণা মিটাইতে পারতাম। আমি ওমর যদি গরু হয়ে যেতাম, আমার কোনো হিসাব নেওয়া হতো না, আমি ওমর বেঁচে যেতাম, আমি ওমর বেঁচে যেতাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে একটু ভেবে দেখেন, ওমর একজন জান্নাতি সার্টিফিকেট একজন ব্যক্তি, কথা বলেন কেন? এরপরেও গাছকে ধরে ধরে কাঁদতেন, ঘাস ধরে ধরে কাঁদতেন। ওমরের চোখের একটাই পানির ভাষায় প্রমাণ পাওয়া গেছে,
জাহান্নামটা এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহ সেই দিন কিন্তু রেগে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন, একমাত্র এই বিচার দিবসে মালিক থাকবেন তিনি কে? ও বাংলার মুসলমান, বগুড়া শিবগঞ্জের মুসলমান, বাকশনবাসী, সত্য করে বলেন তো দেখি, যে নেতাকে সাপোর্ট করলাম, যাকে নিজের পীরের চাইতে বেশি ভালোবাসলাম, মা বাবার চাইতে যেই পীরের গোলামি করলাম, অথচ আল্লাহকে একটা দিনও সেজদা দেওয়ার সময় পেলাম না, বলেন তো দেখি, ওই আল্লাহ যদি সেই দিন একাই যদি বিচার দিবসের যদি মালিক হয়ে যদি থাকে, আপনার আমার জীবনের গুনাহ ভরায় শরীর নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? বলেন বলেন। আমি যখন আজকে গাড়ি ড্রাইভ করতেছিলাম, তখন আমি মনে মনে একটা জিনিস ভাবতেছিলাম। গাড়ি চালানোর সময় আমি একটা জিনিস ভাবতেছিলাম, মাঠের দিকে তাকাচ্ছিলাম আপনাদের, আর একটা জিনিস ভাবতেছিলাম, বিভিন্ন এলাকাতে এখন কিন্তু আলু চাষ হয়, কথা বলেন এখন। রংপুরের দিকে গেলেও কিন্তু আলু, ভুট্টা। আচ্ছা বলেন তো দেখি, যারা প্যান্ট শার্ট টাই পরে যারা থাকে, এই মানুষগুলো কিন্তু ভুট্টা খেতে নামে না, নামলেও তারা সেলফি নেওয়ার জন্য নামে, বাস্তবেই তারা কৃষক। কি আমার ভাষা কি বুঝতেছেন আপনি? আমি এই কৃষকদের নিয়ে কিছু কথা বলতে চাই, একটু ভেবে দেখেন তো দেখি, আপনার হৃদয়ে কাঁদবে, ছোঁয়া লাগবে, ব্যথা লাগতে পারে। যে কৃষক দিন রাত 24 ঘন্টা শীতকে শীত মনে করে না, গরমকে গরম মনে করে না, ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, রোদকে রোদ মনে করে না, যেই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম ভুট্টা খেতে আর আলু খেতে করে, বলেন তো দেখি, দিন শেষে মানুষগুলো প্রত্যেকটা মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত হয়, অপমান হয়, অপদস্থ হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো গোডাউন খুলে বসে আছে, একজন কৃষক সেখানে যাওয়ার পরে যদি দাম শোনে আলু 20 টাকা কেজি, ওই কৃষক মাথা ঘুরে পড়ে যায়, স্টক করে, কত শরীরের দুর্বলতা বেড়ে যায়, কত কষ্ট হয়। বলেন তো দেখি, যে কৃষকটা অক্লান্ত পরিশ্রম করে আলুর দাম 20 টাকা পায়, বলেন তো দেখি, এই কৃষকের টেনশন কম না বেশি? ও কৃষক ভাই, আপনাকে আমি বলতে চাই, আপনি শীতকে শীত মনে করলেন না, গরমকে গরম মনে করলেন না, আপনি অক্লান্ত পরিশ্রম করে আপনি কিন্তু খেটে যাচ্ছেন, কথা বলেন। আপনি শুধুমাত্র পরিবারকে খুশি করার জন্য, বিবিকে খুশি করার জন্য, ছেলে মেয়েকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন, এই কারণে, বলেন তো দেখি, আপনাকে পাঠালেন যিনি, তাকে আপনি ভুলে গেলেন। এমন কৃষক আমাদের সমাজে কম না বেশি? আমার কিন্তু তখনই মায়া লেগেছে, যে কৃষকটা শীতের দিনে ঠান্ডা পানিতে ধান লাগাচ্ছে, অথচ এই কৃষকটা যেই আল্লাহ তাকে পাঠিয়েছে, এই কৃষকটা তাকেই ভুলে গেল। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে চায় না, নামাজ পড়তে চায় না, ইবাদত বন্দেগী করতে চায় না। ও কৃষক ভাই, 5টা মিনিট সময় আল্লাহকে দিতে পারলেন না, কিন্তু বিবির জন্য, দেশের জন্য, আপনি প্রত্যেকটা মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম কিন্তু ঘন্টার পর ঘন্টা করেন। বলেন তো দেখি, আপনি যেই পরিমাণ মাঠে কষ্ট করেন, আল্লাহর ঘর মসজিদে আপনি 5-10 মিনিট, এর চাইতে হাজার হাজার গুণ মনে হয় কষ্ট বেশি। কথা বলেন না কেন? কষ্ট বেশি। আমরা যারা নামাজ পড়ি প্রতিনিয়ত 5 ওয়াক্ত, আমার তো মনে হয়, আমার ক্যামেরাম্যান মাঝে মাঝে বলে, হুজুর বাথরুম নাকি শান্তির জায়গা, কে বলেছে? ওটা শয়তান। এই কথা বলেন কেন? অনেক সমাজে ভদ্রলোকেরা বলে বাথরুম শান্তি, এর কারণ কি বলবো? এর আসল কারণ হলো বইয়ের কাছে গেলে অশান্তি। এই কথা বলেন কেন? আর ছেলের কাছে গেলে অশান্তি, মেয়ের কাছে গেলে অশান্তি, ও সাদা চাকরি যে করে ওখানেও বস বস বলতে বলেন, মুখের ফেলা শেষ। ও
ও মনে মনে চিন্তা করে বাথরুমে 10 মিনিট বসে থাকলে সদা শান্তি, কেউ ডাকে না, কেউ কি বস বলতে হয় না, কারো কাছে যেতেও হয় না। ও শয়তান তখন বলে বাথরুমে গেলে শান্তি, একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, শান্তির জায়গা হলো মসজিদ, শান্তির জায়গা হলো আল্লাহর ঘর। ওখানে চিল্লা চাচা নেই, ওই হুঙ্কার নেই, ওখানে শান্তি আর শান্তি। আওয়াজ করে বলেন ঠিক কিনা?